যে এর যজ্ঞটা আমি করতে দিব না, এর শক্তিটা এই যজ্ঞটাকে আমি নষ্ট করে দিব। এই যজ্ঞটাকে নষ্ট করতে হলে এই অশ্বটাকে আটকাতে হবে, অশ্বটা যেন পুড়িয়ে না পায় তার ব্যবস্থা করতে হবে। দেখুন দেবরাজ ইন্দ্রের মনেও একটা হিংসা ঢুকে গেল। এখন সে তো স্বর্গের রাজা, একটা হিংসা তো থাকবেই, কারণ যে অর্থশালী হয় ধনশালী হয় তাদের একটা মারা থাকে না, হিংসা থাকে না। যেদিন রূপবতী হয় তারও একটা হিংসা হয়, মানে যার কাছে যা আছে তা নিয়ে হিংসা করে, অহংকার করে। দেবরাজ ইন্দ্র তিনি এই অস্ত্রটাকে হরণ করলেন, মানে চুরি করে সমুদ্রের নিচে নিয়ে গেলেন। সমুদ্রের নিচে নিয়ে সমুদ্রের নিচে কপিলমণি তপস্যা করতেছিল। এই কপিলমণির সামনে অস্ত্রটাকে রেখে দেবরাজ ইন্দ্র চলে গেল। এদিকে এই অশ্ব খুঁজে পাচ্ছে না, রাজার তো ৬০,০০০ ছেলে, এই ৬০,০০০ ছেলে খুঁজতেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কি হলো, মানে তারা তো নিশ্চিন্তে বসেছিল যে আমাদের এই অশ্বের সামনে কেউ দাঁড়াবে না, এত সাহস তো কারণে, তাই কোনো ভয় ছিল না, নিশ্চিন্তে ছিল। কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতে রইল, কিন্তু কোথাও খুঁজে গেলেন না। চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি, কে দিতে পারে? যদি কেউ আটকাবে, শক্তি দেখাতে চায়, তাহলে তো সে প্রদর্শন করাবে, কিন্তু সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে লুকিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা কি? এখন উপায় কি? যজ্ঞ তো হবে না, এই জন্য তারা সূর্য দেবতার সাহায্য নিলেন। সকলরা সূর্য দেবতাকে বলছেন, হে দেবতা, কারণ তোমার বংশ আমি, সূর্যবংশীয় রাজা, তো আমার এই যজ্ঞ হচ্ছে না, অশ্ব খুঁজে পাচ্ছি না, তাই আমাকে বলে দেন এটা কোথায় আছে। এই জন্য সূর্যদেব প্রকটিত হয়ে সগরাজকে বলেছিলেন যে হে সগরাজ, তোমার এই অশ্ব সমুদ্রের নিচে গিয়ে দেখো, সেখানে আছে। তাই সগরাজ তার সন্তানকে বললেন যে তোমরা তো সবকিছু খুঁজেছ, পৃথিবী তন্ন তন্ন করেছ, এমনকি পৃথিবীকে খুঁজে মানে মাটির নিচে আছে কিনা সেটাও দেখেছে। এরা মাটি খুঁজে সমুদ্র করে ফেলেছে, মানে তাও মাটির নিচেও নেই। তখন ওই সূর্য দেবতার কথা মতো সকল রাজার সন্তানরা সমুদ্রের নিচে গমন করলেন। সমুদ্রের নিচে গিয়ে খুঁজতে খুঁজতে তাদের সেই অস্ত্রটা পেয়ে গেল। দেখে যে এক মণি মানে তপস্যা করছে, তার সামনে অস্ত্রটা বাঁধা। বলছে দেখো ওটা চুর, এই কথা চুরি করে আমার অস্ত্র নিয়ে এসে আবার তপস্যা করে, চুরের আমার ধর্ম। যে চুরি করে তার ধর্ম হয় কি করে, মানে ওটা সন্তানরা ওকে আমরা মেরে ফেলবো, যেটা চুর, চুরের ক্ষমা নেই। অনেক সন্তান তো কোলাহল করছে, আর এই কোলাহলের কারণে কপিলমণির ধ্যানটা বন্ধ হয়ে গেল। উনি চেয়ে দেখে যে সর্বরাজের ছেলেরা তার দিকে ধেয়ে আসছে, মানে মারার জন্য। তখন তিনি বললেন, এই তোমরা আমার কথা শুনো, তোমরা কি বলতে চাও? বলছে আমরা বলতে চাই আপনি চুর, আপনি চুরি করে আমাদের অস্ত্রটাকে এনেছেন,
নাই। কপিলমণি বললেন, দেখো তোমরা ভুল করছো, আমি কিন্তু চুরি করিনি, আমি এখানে তপস্যা করতেছি। আর এখানে অশ্ব কিভাবে আসলো আমি এটাও জানি না। বলছে চুরে কোনদিন বলে যে আমি চুরি করে এনেছি? আচ্ছা, এটা কি চুরের স্বভাব? কোন চুরে আজ পর্যন্ত বলেছে আমি চুরি করি? ও কিন্তু স্বীকার করে না। তাই সন্তানরা বলছে সকলে, এই দেখো তুমি যে চুর, ওটার আমাদের বুঝতে লাগিনি, তোমার মুখে শুনতে চাই না, তুমি ধরা পড়ে গিয়েছ, তাই তোমাকে আমরা মেরে ফেলব। মানে মেরে ফেলার জন্য কপিলমণির দিকে তারা তেড়ে যাচ্ছে। কপিলমণি দেখলেন যে ওরা তো শক্তিশালী, তাই ওদেরকে কথা বললে হবে, তাই তিনি অভিশাপ দিয়েছিলেন, এই তোরা 60,000 ভাই না, তোদের অনেক শক্তি হয়েছে তাই না, তোরা কাউকে মানিস না, তাই তো তোদের এই শক্তি থাকা উচিত না। কারণ কারো শক্তি যদি অপব্যয় করে তাহলে সেই শক্তি স্থায়ী লাভ করে না। এটা এই পৃথিবীতে বলুন আর সব জায়গাতে বলুন, এটাই নিয়ম। শক্তির যখনই অপব্যয় হবে তখনই তার ধ্বংস হবে। ওটা মানুষ করুন আর দেবতা কোনো কাজেই করুন। তাই তোদের এখন ধ্বংস অনিবার্য। আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা পিঠেই আত্মা হ, ধরা করে পতিত হ, তোদের শক্তি শেষ হয়ে না, তোরা পৃথিবীর ক্ষতি করবি। কারণ নিরীহ যাদের শক্তি নাই তার উপরে তোরা ঝাঁপিয়ে পড়ে আঘাত করবে এবং তাদের অত্যাচার করবি, তাই তোদেরকে রাখা উচিত। এই কথাটা বলে অভিশাপ দিয়ে দিলেন। যখনই অভিশাপ দিলেন তখন এই সকল রাজের সন্তানদের মনে ভয় ঢুকলো, অভিশাপ কখনো ব্যর্থ হবে না। এখন উপায়, কারণ অভিশাপ যদি কেউ পায় তাহলে সেই ব্যক্তি নরকেও দেখা পায় না। মানে অভিশাপ মানে এত খারাপ, আপনি অন্য কোনো পাপ করলেন সেই পাপ কাটতে পারবেন, কিন্তু অভিশাপ কাটা যায় না। ওটা যে অভিশাপ হবে এটা সেটা দিয়ে শেষ হবে। এই জন্য যারা অভিশাপগ্রস্ত হয় তাদেরকে নরকের কীট পর্যন্ত উপহাস করে যে তুই অভিশাপ পেয়েছিস। তাহলে কত নিচ নরকের কীট, কীট কীট চিনেন না? কীট চিনেন? হ্যাঁ, কীট। তাহলে ওই কীটেরা উপহাস করে, মানে ও অভিশাপ পেয়েছে, মানে এত খারাপ। এখন আমাদের উপায়, তখন মুনির কাছে হাত জোর করে তারা ক্ষমা প্রার্থনা করে, হে মুনিবর, আমরা বুঝতে পারিনি আপনি যে কপিলমণি ওটা তো আমরা বুঝতে পারিনি, তাই আমরা ভুল করে ফেলেছি, আমাদের অভিশাপ দিলেন। এখন আমাদের গতি কি হবে, আমরা কি করে মুক্তি হব এই অভিশাপ থেকে? বিদেহী আত্মা, বিদেহী আত্মা তো ছিলেন, অভিশাপগ্রস্ত হয়, প্রাণগ্রস্ত হয়ে আত্মহত্যা করিলে, মানে যে মৃত্যুবরণ করে তারা বিদেহী আত্মা হয়, মানে প্রেতাত্মা যাহাকে বলে সেই বিদেহী আত্মা হয়, যার দেহ থাকে না, হাত আর জায়গা থাকে না, বাতাসের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করে, সেই দেহ প্রাপ্ত হয়। এই জন্য এখন আমাদের তো তাই হবে, আমরা এখান থেকে কি করে মুক্তি লাভ করবো? তখন উনি বর্তমান দয়ালু, তারা অভিশাপ দিলে দয়া আছে, হিংসা দয়া আছে, তাই তিনি বলেছিলেন যে তোদের মুক্তি হতে পারে যদি গঙ্গা এসে তোদেরকে ধ্বংস করে যায়, তাহলে তোরা সবাই মুক্তি লাভ করবি। গঙ্গা আসতে হবে। সেই থেকে এই সকল রাজা তার 60,000 সন্তান মৃত্যুবরণ হয়েছে, গঙ্গা এসে তাদেরকে মুক্ত করবে। এখন গঙ্গাকে
কিভাবে আনবো? তাহলে গঙ্গার জন্য তপস্যা করতে হবে। তাই এই সকল রাজা তার সন্তানদের জন্য তপস্যায় গিয়েছিলেন, কিন্তু তপস্যা করে গঙ্গা আনতে পারে, গঙ্গা আসে না।